বন্ধুরা, আমি একজন বিরিয়ানি লাভার পারসন মানে বুঝতেই পারছেন, মাঝে মধ্যে বিরিয়ানি খাওয়ার ক্রেভিং হবে। আর যতক্ষণ পর্যন্ত বিরিয়ানি না খাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো লাগবে না। আর বাজারে তৈরি করা বিরিয়ানির চেয়ে আমার নিজের হাতের ঘরে তৈরি করা বিরিয়ানি খেতে আমি বেশি পছন্দ করি। তবে বিরিয়ানি তৈরি করা একটু কষ্টসাধ্য, একটু সময় সাপেক্ষ বিধায় আমি একটা শর্টকাট রেসিপি উদ্ভাবন করেছি এবং এই রেসিপি ফলো করে আপনারা খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে দারুণ সুস্বাদু চিকেন বিরিয়ানি তৈরি করতে পারবেন। যেহেতু আমি এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে অনেক বেশি তৃপ্তি পাই, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, আপনাদের ভালো লাগবে এবং বিরিয়ানি তৈরি করার অত বেশি ঝুট ঝামেলাও কিন্তু করা লাগবে না। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে দারুণ সুস্বাদু এই চিকেন বিরিয়ানি খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণে আমি বাড়িতে তৈরি করি। এই চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে হাফ কেজি পরিমাণ চিকেন রেগুলার সাইজ করে কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিয়েছি 5টা কাঁচামরিচ এবং 1 মুঠ পরিমাণ কিশমিশ। এবার একটা বোলের ভেতর বিরিয়ানির জন্য মশলা রেডি করে নিয়েছি। আগেই যেহেতু বলেছি কোনো প্রকার স্পেশাল মশলা ব্যবহার করব না, ঘরোয়া সকল মশলা ব্যবহার করব। তাই এই মশলার ভেতর আমি যা যা দিয়েছি তা হলো 1.25 চা চামচ পরিমাণ আদা বাটা, অর্ধেক চা চামচ রসুন বাটা, প্রায় 1 চা চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া 1.25 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 টেবিল চামচ পরিমাণ, 2টা তেজপাতা টুকরো করে দিয়েছি এবং 3টা কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো প্রকার স্পেশাল মশলা ব্যবহার করিনি, বাড়িতে থাকা মশলাগুলো দিয়েই মাংসের জন্য মশলা রেডি করে নিয়েছি এবং এই মশলা দিয়েই কিন্তু আমাদের বিরিয়ানিও রান্না হয়ে যাবে। এবার নিয়ে নেব পোলাওয়ের চাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পোলাওয়ের চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং প্যান গরম হলে এর ভেতরে দিয়ে দেবো রান্নার সয়াবিন তেল হাফ কাপ পরিমাণ। তেল গরম হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভেতরে আমাদের রেডি করে রাখা মশলা দিয়ে দেবো। রেডি করে রাখা মাংসের মশলা দিয়ে একটু পানি দিয়ে দেবো, মশলা যেন পুড়ে না যায়, এই জন্য অল্প একটু পানি দিয়ে মশলা খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ভেতরে আমাদের রেডি করে রাখা চিকেন দিয়ে দেবো এবং চিকেন দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে নেড়ে চেড়ে চিকেন কষাতে থাকবো। প্রায় 7 থেকে 10 মিনিট এভাবে করে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে চিকেন কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং এই পানি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে চিকেনটা কুক করে নেব। প্রায় 10 মিনিট পর চিকেনের ঢাকনা তুলে নেব এবং এর ভেতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জল দেওয়ার ফলে চিকেনের ভেতর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে এবং যেহেতু কোনো প্রকার স্পেশাল মশলা ব্যবহার করছি না, তাই এই কেওড়া জল দেওয়ার ফলে চিকেনের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং এর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট চিকেনটা কুক করে নেব। 5-7 মিনিট পর ঢাকনা তুলে নেব এবং চিকেন নেড়ে চেড়ে চিকেনের ভেতরে যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানিটা শুকিয়ে নেব। এই সময়ের মধ্যে চিকেন খুব সুন্দর করে কুক হয়ে যাবে। এবার আমরা চিকেনগুলা গ্রেভি থেকে তুলে নেব। চিকেন গ্রেভি থেকে তুলে নিয়ে আমাদের রেডি করে রাখা পোলার চাল এই মশলার ভেতর দিয়ে দেব এবং পোলার চাল খুব সুন্দর করে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। পোলার চাল খুব সুন্দর করে এভাবে করে 5-7 মিনিট ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব পানি। আমি এখানে 1.5 পোয়া পরিমাণ পোলার চাল নিয়েছিলাম এবং তার ডবল 3 পোয়া পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এ সময় পোলার চালের মধ্যে অর্ধেক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে এই সময় পোলাওয়ের পানির লবণটা টেস্ট করে নেব। লবণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু পোলাওটা খেতে বা বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগবে, আর লবণের পরিমাণ যদি ঠিক না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। তাই এই সময় আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন এবং প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিলেও এই সময় যদি লবণটা একটু কম মনে হয় তাহলে লবণ অ্যাড করে দিয়ে পারফেক্টলি আপনারা পোলাওটা কুক করে নেবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো টেম্পারেচারের মাঝে আমরা পোলাওটা কুক করে নেব।
এভাবে করে ঢেকে পোলাও যখন 90% কুক হয়ে যাবে তখন আমরা ঢাকনা তুলে নেব এবং এর ভেতরে আমাদের রেডি করে রাখা 5টা কাঁচামরিচ এবং 1 মুঠ পরিমাণ কিশমিশ এবং 2 চা চামচ পরিমাণ কেওড়া জল এভাবে করে ছড়িয়ে দেব। এ সকল উপকরণ দিয়ে পোলাওটা একটু নেড়ে চেড়ে উপরের অংশে আমাদের তুলে রাখা চিকেনগুলো দিয়ে দেব। তুলে রাখা চিকেন উপরের দিকে এভাবে করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘি দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি এভাবে করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং একেবারে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট এই বিরিয়ানিটা দমে রেখে দেবো। 15 থেকে 20 মিনিট পর আমাদের চিকেন বিরিয়ানি কিন্তু রেডি হয়ে যাবে এবং এই সময় উপর থেকে চিকেনগুলো তুলে নিয়ে বিরিয়ানিটা একটু চেলে দিয়ে সুন্দর করে গুছিয়ে পরিবেশন করব। এভাবে করে একটা বোলের ভিতর বিরিয়ানি নিয়ে সুন্দর করে উপরে চিকেন দিয়ে খুব ভালো করে কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে পরিবেশন করব আমাদের দারুণ মজাদার চিকেন বিরিয়ানি। বন্ধুরা, তাহলে দেখতে পেলেন কত সহজে এবং খুব অল্প মশলায় কিন্তু আমি এই বিরিয়ানিটা তৈরি করলাম। কোনো প্রকার স্পেশাল বিরিয়ানি মশলা, কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেললাম এবং খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট তো নর্মালি করেন না, তারপরেও বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।